আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল। তো আজকে আমি আপনাদের চিকেন চাইনিজ ভেজিটেবল তৈরি করে দেখাবো। সারা বছর পাওয়া যায় এমন দুটি সবজি দিয়ে আজকে আমি আপনাদের চাইনিজ ভেজিটেবল তৈরি করে দেখাবো। চাইনিজ ভেজিটেবল বানানোর জন্য এখানে আমি নিয়েছি গাজর, লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে, আর নিয়েছি পেঁপেও সেম পাতলা করে কেটে নিয়েছি। তো রান্নার জন্য এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব আদা রসুন কুচি। আদা রসুন কুচি বেশি ভাজা যাবে না, জাস্ট কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে অ্যাড করে দেব চিকেনটা আমি এখানে পরিমাণে অল্প ব্যবহার করেছি, যেহেতু সবজির পরিমাপটা কম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেনের পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। চিকেনটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো এবারে অ্যাড করে দেব সবজিগুলো, পেঁপে আর গাজর। সব কিছু এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই হাইয়ে রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা হাইয়ে রেখেই রান্না করে নেব। এবার অ্যাড করে দেব কাঁচা মরিচ কুচি, পরিমাণ মতো দিয়ে দিলাম কিছুটা। পেঁয়াজের ফালিটা পরে অ্যাড করব। ভাজা হয়ে গেছে, এবারে এখানে পানি দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি ব্যবহার করেছি। স্বাদমতো লবণ দিয়ে দিব। খেয়াল রাখতে হবে সবজিটা যেন সিদ্ধ হয়ে একদম গলে না যায়। দিয়ে দিব এখানে সয়া সস। এখানে আমি 1.5 চা চামচ সয়া সস ব্যবহার করেছি। আর দিয়ে দিব পেঁয়াজ ফালি। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিয়ে পার্ট টু পার্ট খুলে নিয়েছি। দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চিমটি টেস্টিং সল্ট। সবজিগুলো বেশি গলে গেলে কিন্তু চাইনিজ ভেজিটেবল খাওয়ার যে একটা স্বাদ রয়েছে সেটা কিন্তু ভালো লাগবে না। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে একদম আঠালো করা যাবে না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। কর্নফ্লাওয়ার পরিমাপটা ঠিক মতো দিতে হবে। এবারে হাই হিটে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। তো বন্ধুরা, দেখলেন তো ঘরে থাকা মাত্র 2টি সবজি দিয়ে কত সহজেই চিকেন চাইনিজ ভেজিটেবল বানিয়ে ফেললাম। আমার এরকম সহজ সহজ ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।